নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাবি শিক্ষার্থীরা। এই বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, সেখানকার বিক্ষোভের সর্বশেষ আমাদের একটু জানাবেন। বুলবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ভিপি নূরের উপরে যে হামলা হয়েছে, ন্যাক্কারজনক হামলা এবং নির্যাতন হয়েছে, তার প্রতিবাদে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজশাহী ঢাকা যে মহাসড়ক বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে সেটা অবরোধ করেছিল এবং 11:30 থেকে এই কিছুক্ষণ আগে আসলে অবরোধটা শেষ করেছে। তারা এই 11:30 থেকে তারা অবরোধ করেছিল এবং তারা সেইটার প্রতিবাদ জানিয়েছে এবং ধিক্কার জানিয়েছে যে ভিপি নূরের মতো একজন যে জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ব্যক্তি, তার উপরে এই হামলাটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন এবং তার প্রতিবাদে কালকে রাত্রেও কিন্তু তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেছিল। আজকে আবার তারা এই রাজশাহী ঢাকা যে মহাসড়ক সে অবরোধ করেছিল। তো আমরা একটু যদি নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করি, আপনারা তো এই যে সড়ক অবরোধ করেছিলেন, আসলে আপনাদের এখনই শেষ করলেন, তো আপনাদের মানে এই যে হামলাটা আপনারা কি মানে আপনারা তো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন? দেখুন, আমরা দেখেছি গতকাল আমাদের প্রতিবাদ প্রধান আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুরুল হক নূরের উপর কিভাবে নির্মম কায়দায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রযোজনায় হামলা চালানো হয়েছে। আমরা দেখেছি তারপর থেকে আইএসপিআর থেকে একটা ন্যাক্কারজনক ধিক্কার জানাই এই ইয়েকে। আমরা এখান থেকে এটা প্রত্যাখ্যান করছি। তারা যে একটা বিবৃতি দিয়েছে, আমরা বলে দিতে চাই যারা এর সাথে যুক্ত আছে, বিশেষ করে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা যুক্ত আছে, তাদেরকে অতি দ্রুত চাকরি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকে আমরা এই অবরোধ কর্মসূচি প্রতীকী অর্থে করেছি, তাও প্রায় আমরা ঘন্টা বাবদ কর্মসূচি পালন করেছি। আজকে শুধুমাত্র আমরা একটা বার্তা দিয়েছি, সেখান থেকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 24 ঘন্টার মধ্যে তাদের বিচারের আওতায় আনতে হবে। যদি তারা বিচারের আওতায় না আনে, বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা আছে যারা প্রতিবাদ পতন আন্দোলনে এই পুরো বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করা হবে। ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি শুনছিলেন যে তারা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে, এর মধ্যে যারা আসলে দোষী, যারা এই হামলার সাথে যুক্ত ছিল, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা এবং শাস্তির তারা দাবিতে এই সড়ক অবরোধ করেছিল এবং আলটিমেটামে যদি তারা তাদের দাবি কাঙ্ক্ষী পূরণ না হয়, তাহলে তারা আবার নতুন ভাবে কর্মসূচি দিয়ে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন পরিচালনা করবে, এমনটি কিন্তু জানালেন। তো এই ছিল এখান থেকে যে মহাসড়ক রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে।